মুঠোফোনে কয়েক মিনিটেই মিলছে ঋণ, কিন্তু সেই সহজ ঋণই যদি পরিণত হয় ভয়ঙ্কর ফাঁদে। হাজার টাকার ঋণ শোধ করতে হচ্ছে কয়েক গুণ বেশি টাকা, আর টাকা দিতে দেরি হলেই ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়ার হুমকি। বাংলাদেশে বাড়ছে অবৈধ ডিজিটাল ঋণ অ্যাপের এমন ভয়ঙ্কর কার্যক্রম। জরুরি প্রয়োজনে দ্রুত টাকা পাওয়ায় আশায় অনেকেই এখন মুঠোফোনে বিভিন্ন ঋণ অ্যাপ ডাউনলোড করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকদের দেওয়া হচ্ছে সহজ ঋণ পাওয়ার প্রলোভন। অভিযোগ রয়েছে, এসব অ্যাপের মাধ্যমে ঋণ নেওয়ার সময় ব্যবহারকারীর মুঠোফোনের ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও, যোগাযোগের নম্বর ও বার্তা সহ গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়। এরপর ঋণের বিপরীতে নির্ধারিত সময়ের মধ্যে অস্বাভাবিক অঙ্কের টাকা পরিশোধের চাপ দেওয়া হয়। অনেক ক্ষেত্রে ঋণের পরিমাণের তুলনায় কয়েক গুণ বেশি অর্থ দাবি করা হচ্ছে। টাকা পরিশোধে বিলম্ব হলে শুরু হয় ফোন ও বার্তায় চাপ, ভয়ভীতি এবং ব্যক্তিগত তথ্য প্রকাশেরও হুমকি। প্রথম আলোর অনুসন্ধানে বাংলাদেশে ঋণ দেওয়ার নামে কার্যক্রম চালানো অন্তত ৩০টি অবৈধ অ্যাপের তথ্য উঠে এসেছে। এসব অ্যাপের কার্যক্রমের বৈধতা নিয়ে রয়েছে গুরুতর প্রশ্ন। শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে অবৈধ ডিজিটাল ঋণ অ্যাপের বিরুদ্ধে অভিযোগ বাড়ছে। অতিরিক্ত সুদ, তথ্যের অপব্যবহার এবং গ্রাহক হয়রানির কারণে বিষয়টি এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ডিজিটাল ঋণ অ্যাপের প্রতারণা সম্পর্কে মানুষকে সচেতন করতে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় উদ্যোগ নেবে। বিশেষজ্ঞদের মতে, দ্রুত ঋণের প্রলোভনে কোনো অ্যাপ ডাউনলোড করার আগে সেটির অনুমোদন, বৈধতা যাচাই করা জরুরি। একই সঙ্গে অপ্রয়োজনীয়ভাবে কোনো অ্যাপকে মুঠোফোনের ব্যক্তিগত তথ্য ব্যবহারের অনুমতি না দেওয়ার পরামর্শও রয়েছে। কারণ কয়েক মিনিটে পাওয়া ঋণ শেষ পর্যন্ত আপনার জন্য কত বড় বিপদ ডেকে আনবে তা হয়তো বুঝতে পারবেন অনেক দেরিতে। শাওন আহমেদ সাদ, ভিশন 24।